নমস্কার বন্ধুরা, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব বড়ি দিয়ে লাউ ঘন্ট। এই লাউ ঘন্ট কিন্তু খুব সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। বিশেষ করে গরমকালে এই লাউ ঘন্ট খেলে শরীর ঠান্ডা হয়। যে কোনো নিরামিষ দিনে এই লাউ ঘন্ট বানাতে পারেন। দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে আমার এই লাউ ঘন্টর রেসিপি। লাউ ঘন্ট বানাতে লাগবে একটা গোটা লাউ, কিছু বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো বড়ি দিয়ে করতে পারেন। আর লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা। এবার লাউটাকে কেটে নেব। চেষ্টা করবেন কচি রেখে লাউ কিনতে। লাউয়ের দানাগুলো যদি একটু বড় হয়ে যায় তাহলে ভালো লাগে না, আর যদি বড় দানা থাকে তাহলে চেষ্টা করবেন দানাগুলো যতটা সম্ভব ফেলে দিতে। এবার লাউয়ের খোসাগুলো কাটবো। খোসাগুলো ফেলে দেবেন না, এই খোসা দিয়েও খুব সুস্বাদু রান্না করা যায়। লাউয়ের পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার লাউটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার ছোট ছোট করে ঝিরিঝিরি করে কাটতে হবে। লাউটা কিন্তু ঝিরি করার আগে ভালো করে ধুয়ে নেবেন। ঝিরি করার পর লাউ কিন্তু ধোয়া যায় না, না হলে লাউর ভিতর জল ঢুকে যায়। এইভাবে ঝিরি করে কেটে নিতে হবে। আমার লাউটা ঝিরি করে কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে বড়িগুলোকে ভেজে তুলতে হবে। বড়িগুলো লাল করে ভাজতে হবে। বড়িগুলো লাল হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে আলাদা রাখবো। ওই বড়ি ভাজার তেলেই 1 টিস্পুন কালো জিরা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দেব। লাউটা ভালো করে ভাজতে হবে। এই গরমে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা দারুণ লাগবে। লাউটা কিছুক্ষণ নাড়ানোর পর এবার ওর মধ্যে নুন দিয়ে দেব। নুন দিয়েও কিছুক্ষণ নাড়াবো। নুন দেওয়ার ফলে লাউ থেকে জল বেরোবে। এই লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হবে, আলাদা কোনো জলের ব্যবহার করব না। মধ্যিখানে খুলে একটু নাড়িয়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে লাউটা সেদ্ধ করতে দেব। এবার ঢাকনা খুলে ভেজে রাখা যে বড়িটা ছিল সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব। দেখে নেব লাউটা সেদ্ধ হয়ে গেছে কিনা। লাউটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। লাউ ঘন্ট কিন্তু খুব ঝাল ভালো লাগে না, কিন্তু অনেকে ঝাল খেতে পছন্দ করে, তারা নিজেদের স্বাদ অনুপাতে ঝালটা দিয়ে নেবেন। এবার এতে সামান্য একটু চিনি ব্যবহার করব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। এই লাউ ঘন্টটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। জলটা যতটা সম্ভব শুকিয়ে নেবেন। লাউ ঘন্টটাকে একটু মাখো মাখো করার জন্য 1 টেবিল স্পুন আটা দিতে হবে। আটাটাকে আপনারা জলে গুলেও ব্যবহার করতে পারেন। লাউ ঘন্টের জলটা পুরো শুকিয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এইবার গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার বড়ি দিয়ে লাউ ঘন্ট সার্ভের জন্য তৈরি। যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই লাউ ঘন্ট দারুণ লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।